আমি ফারুক আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, জামালপুর সদর, জামালপুর। এই মুহূর্তে আপনারা যারা সূর্যমুখী চাষাবাদ নিয়ে আমার এই ভিডিও দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করুন। সূর্যমুখী এক বর্ষী ফুল। সূর্যমুখী সাধারণত লম্বায় 3 মিটার হয়, ফুলের বেশ 30 সেন্টিমিটার। সূর্যমুখীতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস। ভিটামিন সি থাকার কারণে সূর্যমুখীর বীজে হার্ট অ্যাটাক এটা ভালো কাজ করে। এখন সূর্যমুখী চাষাবাদ নিয়ে কথা বলবেন আমার কলিগ শরীফুল ইসলাম, গুদাগাড়ি, রাজশাহী। ভাই ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। আসলে আমাদের দেশে সূর্যমুখী চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের যে জমিগুলো পতিত পড়ে থাকে সেই জমিগুলোতে আমরা সূর্যমুখী চাষ করে জমির সদ্ব্যবহার করতে পারি। এবং এই সূর্যমুখীর যে তেলটা আমরা পাই, এই তেল মানব দেহের জন্য যথেষ্ট উপকারী। এটি আসলে সূর্যমুখীর তেলে ওমেগা 3 নামক যে উপাদানটি আছে, যেটা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেহেতু এটি কী বলবো যে স্বল্প সময়ের একটি ফসল, এটি 90-95 দিনে হারভেস্ট করা যায় এবং বিঘায় 6 থেকে 7 মণ ফলন পাওয়া যায়। এটি যদি আমরা বেশি করে চাষাবাদ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে তেলের ঘাটতি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমাদের যে তেল আমদানি করার জন্য একটি মোটা অঙ্কের অর্থ বিদেশে দেওয়ার লাগে আমদানির পারপাসে, তো সেই বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় করা সম্ভব হবে। এবং এই ফসলটি চাষাবাদে খুব সহজেই করা যায়। সার এবং কীটনাশকের পরিমাণও কম লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, খুব বেশি একটা রোগও হয় না। এখানে যে রোগটি হয় সেটি হচ্ছে অল্টারনেরিয়া ব্লাইট। এটি সহজেই দমন করা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করলে দেখা যাচ্ছে যে খুব সহজেই স্বল্প খরচে রোগ এবং পোকামুক্ত ফসল উৎপাদন করা সম্ভব হয়। তো আমি আশা রাখব যে যাদের সুযোগ আছে, পতিত জমি, পড়ে থাকা জমি, ফসলের আইলে বাড়ির আনাচে কানাচে যে জায়গাগুলো পড়ে থাকে সেই সকল জায়গাগুলোতেও আমাদের সূর্যমুখী চাষ করা সম্ভব। যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য যে 1 ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না, সেটার আলোকেও আমরা এই ফসলটা নির্বাচন করতে পারি এবং চাষাবাদ করতে পারি। তো সকলকে ধন্যবাদ ভাইকে। অর্থাৎ সূর্যমুখী চাষাবাদ করলে একদিকে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং জমির সঠিক ব্যবহার হবে। এবং যেহেতু সূর্যমুখী তেল ভিটামিন সমৃদ্ধ, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, তাই আসুন আমরা সূর্যমুখী চাষাবাদ করি, দেশকে বৈদেশিক মুদ্রা থেকে সাশ্রয় করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।